নমস্কার বন্ধুগণ, আবারও হাজির হলাম নতুন একটা রান্না নিয়ে। আপনারা কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি নতুন একটা পোলাও রেসিপি। যদি না দেখে থাকেন অবশ্যই মিস করবেন। সো লেটস গো। প্রথমে আমি নিয়ে নিয়েছি পোলাওর চাল। এখানে নিয়েছি টমেটো, গোলমরিচ, সাথে ডিম, আছে পেঁয়াজ কুচি ও পরিশেষে নিব গাজর, সাথে আছে কিছু আদা রসুন পেস্ট। এখানে দিয়ে দিলাম তেল। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচি যখন ভাজা হবে ভালো করে, তারপর আমরা একে একে করে সবজিগুলো দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে নিব। আর বলে রাখা ভালো, আমি এখানে 1.5 কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি 1.5 কেজি চালের ভিতরে 3 কেজি জল দিব। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, এখানে আমি মশলা দিয়ে দিব দারুচিনি, এলাচ, গোলমরিচ। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিব। আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমাদের এই জায়গায় লোক সংখ্যা বেশি, সো আমরা সব কিছু একটু বেশি বেশি দেবো। ঠিক আছে, আপনারা অল্প মানুষ হলে আপনাদের পরিমাণ অনুযায়ী। এখন এখানে দিয়ে দেওয়া হবে গাজর। গাজরগুলো দিয়ে দেওয়ার পরে আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেওয়া হলো গোটা গোটা কিছু কাঁচামরিচ। এখানে আপনারা ভেঙে বাটিতে নিতে পারেন। আমি এখানে আর বাটি নিলাম না, এখানেই ডিম ভেঙে ভেঙে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে 4টা ডিম ব্যবহার করেছি, আপনারা কম বেশি করতে পারেন। এবার এর ভিতরে দিয়ে দিলাম বাটা আদা ও রসুন। আদা রসুনটা ভাজার ভিতরে দেবেন, তা না হলে অন্য ধরনের একটু কাঁচা গন্ধ আসতে পারে। দিয়ে দিব কিছু গোলমরিচ। এবার আরেকটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিব। আবারও বলে রাখলাম, আমি এখানে 1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি, তো 1.5 কেজির জন্য আমি 3 কেজি জল দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখানে দিয়ে দিব কিছু টেস্টি সল্ট। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমাদের জলটা বলক এসে পড়েছে। তো এই বলক আসার পরে আমি এখানে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিব। আপনারা বিভিন্ন ধরনের রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যদি রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এবার ভালো করে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে আসবো, যে পর্যন্ত সুন্দর মতো বলকটা না আসবে। তো সাথেই থাকুন বন্ধুগণ। একটু পরেই খুলে নাড়াচাড়া দিলাম। এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আর যারা চিনি খেতে পছন্দ না করেন তারা বাদ দিতে পারেন। কিন্তু আমি মনে করব এরকম কিছু কিছু সবজি দিয়ে পোলাওর ভিতরে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন। তারপরে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। টমেটোগুলো আগে দিলে খুঁজেই পাওয়া যেত না, তাই পোলাওটা যখন নামাবেন ঠিক কিছুক্ষণ আগে পোলাওতে টমেটো ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুগণ, নেড়ে চেড়ে মৃদু আছে বসিয়ে রাখলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পোলাও রেডি। তো আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুত। সাথে করেছি ঘরোয়াভাবে ফ্রাই চিকেন। ফ্রাই চিকেনের রেসিপি অবশ্যই দেব। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।